ক্ষমা করতে শিখুন। হয়তো অতীত বদলাবে না, কিন্তু আপনার ভবিষ্যৎ বদলে যাবে। শত অবহেলা পাওয়া মানুষটা একটা সময় নিজেকে সামলে নিতে পারে, শুধু একটু সময়ের প্রয়োজন হয়। মানুষ যখন কিছু হারাতে থাকে তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। এই পৃথিবীতে সবাই কোনো না কোনো সময়ে বদলে যায়। কেউ কিছু পেয়ে বদলে যায়, আবার কেউ কিছু হারিয়ে বদলে যায়। জীবনের সবচেয়ে বড় অভিনয় ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করা। যে মানুষটা আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে, আপনি তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দেবেন না। বরং আপনি আপনার মতো করেই নিজের জীবনকে ব্যস্ত রাখুন। বুঝিয়ে দিন আপনি একাই ভালো থাকতে পারেন। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখতে পারলে আপনার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। অপমান হলো পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু কখনোই পচে যায় না। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে যাওয়াই ভালো, কারণ অপেক্ষার দুঃখ কখনোই শেষ হয় না। দেরিতে হলেও একদিন বুঝতে পারবেন, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না। আর সম্পর্ক তো দূরের কথা, তাই সকলকেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। কোনো বন্ধু যখন বিপদে পড়বে সে না ডাকলেও তাকে সাহায্য করবেন, কিন্তু সে যখন খুশিতে থাকবে তখন সে না ডাকলে আপনি যাবেন না। যখন নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে, সেখানে আপনাকে কেউ ছেড়ে চলে গেলে অবাক হওয়ার কিছুই নেই। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন। মানুষের চোখে আপনি এমনিতেই খারাপ হয়ে যাবেন। আপনি সবার সাথে যতই ভালো ব্যবহার করেন না কেন, কেউ না কেউ আপনাকে বদনাম করবেই। যার মনে মায়া বেশি তার জীবনে বোধহয় কষ্টটাও অনেক বেশি। এই পৃথিবীতে দুটো জিনিস পাওয়া সত্যিই খুব কঠিন। নাম্বার 1, মনের মতো মানুষ। নাম্বার 2, মানুষের মন। অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি তোমাকে তোমার প্রিয় মানুষটাই দেবে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। কষ্টের সময়গুলো তোমাকে একা একাই কাটাতে হবে, আর সুখের সময়ে তোমার সাথে অনেক মানুষের দেখা হবে। যদি কেউ তোমায় নিন্দা করে সেটা হলো তার যোগ্যতা, আর তুমি যদি সেই সবে পাত্তা দাও তাহলে সেটা হলো তোমার দুর্বলতা। যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র সে যার চাহিদার কোনো শেষ নেই। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ শুনতে বড় বিরক্ত লাগে। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার কাছে বুদ্ধিমান, স্ত্রীর কাছে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই সমাজের বাস্তবতা। বুদ্ধিমান মানুষেরা একা থাকে, আর একা থাকাটা কোনো দুর্বলতা নয়। একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। যদি আপনি একা থেকে খুশি থাকতে পারেন তাহলে বুঝবেন আপনি জগতের সবচেয়ে ভালো সঙ্গীর সাথে সময় কাটাচ্ছেন, আর সে হলো আপনি নিজেই। পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে কষ্ট দিয়েও সে ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা হয় যে অনেক ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্টই পেয়ে যায়। খারাপ মানুষ চেনার কিছু সহজ উপায়। নাম্বার 1, কখনো পরাজয় স্বীকার করে না। নাম্বার 2, যুক্তিতে হারতে চায় না। নাম্বার 3, অহংকার করে কথা বলে। নাম্বার 4, নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে। নাম্বার 5, সব বিষয়ে পারদর্শিতা দেখায়। নাম্বার 6, সবাইকে সন্দেহ করে। নাম্বার 7, সামান্য ব্যাপারে রেগে যায়। নাম্বার 8, আঘাত করার চেষ্টা করে। নাম্বার 9, সত্য মিথ্যা বুঝতে চায় না। নাম্বার 10, অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে। নাম্বার 11, কথায় কথায় তিরস্কার করে। নাম্বার 12, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। নাম্বার 13, নিজের স্বার্থ আগে দেখে। নাম্বার 14,
যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে। নাম্বার 15, নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভাবে। প্রেম চেও না, কারণ প্রেমে বিচ্ছেদ থাকে। তুমি ভালোবাসা চাও যার কোনো শেষ অধ্যায় নেই। কাউকে ভালোবাসার অনেক পদ আছে, কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই। মানুষ সব সময় একরকম থাকে না। মানুষ শেখে, শিক্ষা পায়, তারপরে বদলায়। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য। একটি মেয়ের আবদার তার বাবার থেকে কেউ বেশি পূরণ করতে পারে না। শেষ পর্যন্ত সেই সম্পর্কগুলোই টিকে থাকে যেখানে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব বাড়তে থাকে। মানুষ কখনো পারফেক্ট হয় না, পারফেক্ট হয় মানুষের সম্পর্কটা। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। তাকে মুক্ত করার পরও যদি সে তোমার কাছেই ফিরে আসে তবে তাকে আগলে রাখো। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আর কথা না বলতে বলতে একটা সময় দূরত্বের সৃষ্টি হয়। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হতে পারে। তুমিও বয়স্ক হবে, তুমিও দুর্বল হবে। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, বরং লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত। গর্ব না করাটাই গর্বের বিষয়। বড় হয়েও নিজেকে ছোট মনে করাটা গৌরবজনক। নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি, কিন্তু সে আনন্দও পায় প্রচুর। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কোনোদিন বৃদ্ধ হবে না। যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি। যার কান্নার শব্দ শোনা যায় না তার জীবনে কষ্ট সবচেয়ে বেশি। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, সেটা হলো বেইমানি। টাকা আর ভালোবাসা দুটাই দামি জিনিস, কিন্তু এর মধ্যে অনেক পার্থক্য আছে। টাকার জন্য অনেক ভালো মানুষ খারাপ হয়ে যায়, আবার ভালোবাসার জন্য অনেক খারাপ মানুষ ভালো হয়ে যায়। উৎসাহের চেয়ে বড় শক্তি কিছু নেই। উৎসাহী ব্যক্তি জগৎ জয় করতে পারে। শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে, হিংসা, লোভ, ক্রোধ, নিষ্ঠুরতা, অহংকার, ছলনা সব কিছুই দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। চারটি জিনিস কখনোই ফেরানো যায় না। নাম্বার 1, ধনুক থেকে বেরিয়ে আসা তীর। নাম্বার 2, বেরিয়ে যাওয়া মুখের কথা। নাম্বার 3, বেরিয়ে যাওয়া সময়। নাম্বার 4, ভেঙে যাওয়া বিশ্বাস। গরিব মানুষ এই জন্য গরিব কারণ সে নিজেকে বড়লোক দেখানোর চক্করে নিজের সব টাকা খরচ করে ফেলে। আর বড়লোক ব্যক্তি এই জন্য বড়লোক কারণ সে তার সব টাকা নিজেকে ধনী বানানোর জন্য খরচ করে। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কখনোই কাউকে ঠকাতে পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। সংঘর্ষের দ্বারা আপনি মহান হতে পারেন, আর এগিয়ে যেতে হলে সংঘর্ষ অবশ্যই দরকার। যুদ্ধ এবং প্রেমে কোনো কিছুই পরিকল্পনা মতো করা যায় না, সেগুলি হঠাৎ করেই হয়ে যায়। নির্দিষ্ট একটি সময়ের পর নিজের ফ্যামিলিতে থাকা অভিশপ্ত হয়ে যায়, বিশেষ করে বেকার ছেলেদের আর অবিবাহিত মেয়েদের। কিছু মানুষ আপনাকে ধরেও রাখবে না, আবার একদম ছেড়েও দেবে না। আপনি ছেড়ে আসতে চাইলে তারা এমন কিছু করবে যাতে আপনি থেকে যান, কিন্তু আপনি থেকে গেলে আপনার কাছ থেকে দূরেই থাকবে। এই থাকার না থাকার মাঝামাঝি ঝুলে থাকার ব্যাপারটা সত্যি খুব খারাপ। মানুষটাকে কিছু বলতেও পারবেন না, কারণ তার প্রতি আপনার মায়া রয়েছে। এই মায়াও কাটানো যাচ্ছে না। আপনার সবই ঠিকঠাকভাবে চলবে, কিন্তু আপনি জানেন আপনি আসলে সুখে নাই। মানসিক অশান্তি আপনাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। এইটা কাউকে বলাও যায় না। আসলে যার জন্য এমন অবস্থা তাকেও আপনি বলতে পারবেন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া কিছুই করার থাকে না। আসলে মায়া তো বেশি আপনারই,
তাই আপনাকেই কষ্টটা পেতে হবে। আপনার কাজকে যদি আপনি ভালোবাসতে পারেন, অর্থাৎ আপনি যদি নিজের কাজে সুখী হন, তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।